আজকে আমি তোমাদেরকে 10টা ওয়ে বলতে চাই। সে 10টা ওয়ের মধ্যে তুমি যদি যে কোনো একটা উপায় অবলম্বন করতে পারো, তাহলে আজকে থেকেই তুমি অর্থ উপার্জন করা শুরু করতে পারো। ফার্স্ট, টিউশন। অনেকে হয়তো বলতে পারো আমি টিউশন হয়তো বা কোথায় পাবো, বা প্রথম টিউশন কিভাবে পাবো। তো সুন্দর করে টিউশনের একটা পোস্টার বানিয়ে ছাপিয়ে দাও, ব্যাস তোমার কাজ শেষ। নাম্বার 2, ডিজাইন। প্রচুর ডিজাইনের কাজ পাওয়া যায়, প্রচুর জায়গা থেকে মানুষ ডিজাইনার খুঁজছে। তুমি যদি ভালো ডিজাইন করতে পারো, প্রতিটি ডিজাইনের বদলে তুমি আস্তে আস্তে অর্থ উপার্জন শুরু করতে পারো। থার্ড, এডিটিং, মানে ভিডিও এডিটিং। এই যে আমার ভিডিওটা দেখছো, এই ভিডিওটা করার পরেও কিন্তু এডিট করতে হয়েছে। তো এডিটিং কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কাজ। এখন সব জায়গায় সবাই ভিডিও চায়, কিন্তু কারো কাছে ভিডিও এডিটর নাই। তুমি যদি ভালো ভিডিও এডিটিং পারো, প্রচুর ভিডিওর কাজ তোমার জন্য অপেক্ষা করছে। নাম্বার 4, রাইটিং। আমরা লিখতে সবাই পারি, কিন্তু কজন পারে লেখাটা নিউজ পেপারে ছাপাতে? তোমার লেখার হাত যদি খুব ভালো হয়, বাংলা হলেও হবে, ইংলিশ হলেও হবে। প্রচুর ব্লগিং সাইট আছে, প্রচুর নিউজ পেপার আছে, প্রচুর নিউজ পোর্টাল আছে, অনলাইন সাইট আছে। সেই সব জায়গায় ভালো রাইটার খুঁজছে। তো যারা ভালো লিখতে পারো, আজকে থেকেই লেখা শুরু করে দাও। হয়তো প্রথম কয়েকটা লেখার বদলে তুমি টাকা উপার্জন করতে পারবে না, বাট 3-4টা লেখার পর যখন তুমি বুঝে যাবে তুমি আসলে ভালো লিখতে পারো, আস্তে আস্তে তোমার প্রতিটা লেখার বদলে তুমি অর্থ উপার্জন করতে পারবে। নাম্বার 5, ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং মানে একটা বাইরের কাজ তুমি ফ্রিল্যান্সার হিসাবে বা একজন মানুষ হিসাবে তুমি করে দিচ্ছ। বাইরের একজন মানুষের একটা ডিজাইন দরকার, তুমি ফ্রিল্যান্সার হিসাবে করে ফেলছো। বাইরের একজন মানুষের একটা অ্যাসাইনমেন্ট দরকার, তুমি ইন্ডিয়াতে বসে আমেরিকার কারোর অ্যাসাইনমেন্ট করে দিলে, এগুলোকে বলে ফ্রিল্যান্সিং। এরকম হাজার হাজার ফ্রিল্যান্সিংয়ের কাজ আছে, প্রচুর ফ্রিল্যান্সিংয়ের কাজ করতে পারবা, এবং ফ্রিল্যান্সিংয়ের থ্রু থেকেই তুমি তোমার ভাগ্যের পরিবর্তন আনতে পারবা এবং টাকা উপার্জন করতে পারবা। নাম্বার 6, এজেন্সি। এজেন্সি হলো এক ধরনের কোম্পানি, যে কোম্পানিগুলো বড় বড় কোম্পানির জন্য ভিডিও এডিট করে দেয়, ডিজাইন করে দেয়, ইভেন্ট নামিয়ে দেয়, যত ধরনের কাজ আছে সব করে দেয়। সো তুমি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকো এবং তোমার যদি একটা স্পেশালিটি থাকে যে তুমি একটা কাজে পটু বা একটা কাজে পারদর্শী, তো তোমার জন্য এরকম প্রচুর এজেন্সি আছে, যে এজেন্সিগুলো তোমাকে চাইবে যে তুমি তাদের হয়ে কাজ করো। তুমি যদি একটা কাজে পারদর্শী হও, একটা এজেন্সিতে ঢুকতে পারো, দেখবা প্রচুর এরকম কাজ পাওয়া শুরু করে দিচ্ছে। নাম্বার 7, ফটোগ্রাফি। ফটোগ্রাফি একটা বিশাল একটা অপরচুনিটি এখন স্টুডেন্টদের জন্য। যারা যারা ফটোগ্রাফি পারো, যারা যারা ভিডিওগ্রাফি পারো, আমার আর বলার দরকার নেই যে কত ধরনের অপরচুনিটি আছে। ওয়েডিং ফটোগ্রাফি থেকে শুরু করে ইভেন্ট ফটোগ্রাফি, কর্পোরেট ফটোগ্রাফি, কত ধরনের অপরচুনিটি আছে। নাম্বার 8, স্মল বিজনেস। প্রচুর স্মল বিজনেস থাকতে পারে। যেমন ধরেন কোনো একটা টি শার্ট প্রিন্ট করে বা টি শার্টটা ডিজাইন করে বাজারে ছেড়ে দিলেন। এরকম অনেক ধরনের স্মল বিজনেস আছে। তো তুমি একটা টি শার্টের বিজনেস শুরু করতে পারো। এর থ্রুতে কিন্তু তুমি তোমার আস্তে আস্তে ফিউচারের জন্য একটা বড় কোম্পানি গঠন করা শুরু করে দিতে পারো। তো আজকে তোমাদের যে আইডিয়াগুলো আছে, ওই আইডিয়াগুলো নিয়ে তো একটা ছোট বিজনেস শুরু করতে পারো। এখন থেকেই শুরু করা যায় স্টুডেন্ট অবস্থায়। স্টুডেন্ট অবস্থায় কিন্তু একদম রাইট মোমেন্ট যে কোনো কিছু শুরু করার জন্য। নাম্বার 9, কোডিং। এখন হলো আইসিটির জ্বর বয়ে যাচ্ছে। তুমি যদি ভালো কোডিং পারো, তুমি যদি একটা অ্যাপ ডেভেলপ করতে পারো, তুমি একটা ওয়েবসাইট ডেভেলপ করতে পারো, মেবি তুমি একটা বড় কোম্পানির জন্য সফটওয়্যার বানিয়ে ফেলতে পারো। এরকম কিন্তু অনেক অপরচুনিটি আছে। অ্যান্ড ফাইনালি ইভেন্ট ম্যানেজমেন্ট। ইভেন্ট ম্যানেজমেন্ট হলো বিভিন্ন ধরনের ফুটসাল ইভেন্ট, কর্পোরেট ইভেন্ট, পয়লা বৈশাখের ইভেন্ট, এগুলো অর্গানাইজ করে দেওয়া। তো তুমি যদি কোনো ক্লাবের হয়ে কাজ করে থাকো এবং তোমার যদি মনে হয় এই অর্গানাইজিং স্কিল তোমার আছে,
তো আজকেই তুমি একটা ইভেন্ট ম্যানেজমেন্টের ফার্মের হয়ে কাজ করা শুরু করে দিতে পারো, অথবা নিজেই একটা ইভেন্ট ম্যানেজমেন্টের ফার্ম খুলে দাও না। এই 10টি উপায়ের মধ্যে যে কোনো একটি উপায় যদি তুমি অবলম্বন করো স্টুডেন্ট অবস্থায়, তো জেএসসি, এইচএসসি, এসএসসি, ইউনিভার্সিটির স্টুডেন্ট তুমি কোথায় আসো ডাজন্ট ম্যাটার, একেবারেই ম্যাটার করে না। টাকা উপার্জন করা শুরু করো, ইন্ডিপেন্ডেন্ট হওয়া শুরু করো, দেখবা তোমার লাইফের উপর তোমার কন্ট্রোল আরও বেটার হয়ে গেছে। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর পরের ভিডিও কোন টপিকে চান তা কমেন্টে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।